তো গাইস, আজকে আমি আপনাদেরকে মাত্র 250 টাকায় হাজীগঞ্জ মেলা থেকে ঘুরে কিভাবে আসবেন সেটা দেখাবো। কি কি খাবেন সেখানে গিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আমি ভালো আছি। তো গাইস, আজকে নিয়ে আসছি একটি নতুন ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কিভাবে মাত্র 250 টাকায় হাজীগঞ্জ মেলা ঘুরে আসলাম। আপনারা কিভাবে যাবেন, সেখানে কি কি আছে, কি কি খাবেন, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, প্রথমে বলে রাখি, সবাই একটু আমার ভিডিওগুলো বেশি থেকে বেশি দেখবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে জনপ্রতি 40 টাকা দিয়ে চলে যেতে হবে বাকিলা থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে হাজীগঞ্জ থেকে মেলার কথা বললে নিয়ে যাবে 10 টাকা। তো তারপরে মেলা ঢোকার জন্য 20 টাকা টিকিট লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন মেলার বাইরের সৌন্দর্যটা কত সুন্দর। এখন আমরা ঢুকবো। তা আপনারা দেখতে থাকুন। ওই যে সামনে কুটির শিল্প মেলা আর কি লেখা, হাজীগঞ্জ কুটির শিল্প মেলা, এটা আর কি লেখা। তো এখন আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম। যে প্রথমেই দেখতে পাচ্ছেন ফুল, আর অনেক সুন্দর। রাতে আসলে আরো বেশি সুন্দর এখন দিনে। তো আমি এখন আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজা পাবেন। আর ফুল ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন, সেটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। এখানে কিছু ছোটোখাটো ফুডকার্ট আছে, আরও অনেক সুন্দর সুন্দর কিছু আছে। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা কিন্তু অনেকজন মিলে গেছি, এখন আপনাদেরকে দেখাইতেছি। এই যে এদিক দিয়ে আমরা ঢুকতেছি, এখানে সামনে, এখানে রাতে আসলে আর কি এখান থেকে পানি পড়ে আর কি। ওই যে একটা সাইডে পুষ্করিণীর মতো আছে, ওইখান থেকে সামনে সরকি আছে। এদিকে আবার ফুচকার স্টল আছে। এই ফুচকার স্টল কিন্তু আমাদের ছেলেদের জন্য না, এটা হচ্ছে মেয়েদের জন্য। তো এখন আমরা সামনে যাইতেছি, এখানে নৌকা আছে, নাগরদোলনা আছে। তো তারপর আমরা এদিক দিয়ে একটু ঢুকে যাব, সামনে গিয়ে দেখবো কি কি আছে, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি মজা পাবেন ভিডিওটা দেখে। এখন কিন্তু আমি আপনাদেরকে সৌন্দর্যের দিকে দেখাইতেছি। তো একটা কথা বলে রাখি, এই মেলাতে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর কিছু আছে। এটা সাইডে আছে হচ্ছে মেয়েদের, মানে ছোট মেয়েদের বা ছেলেদের নৌকায় ওঠার জায়গা আর কি, ছোট ছোট ছেলে মেয়েরা ওঠে। তো সামনে যেই বড় একটা ঘরের মতো দেখতেছেন, এটাতে কিন্তু রাতে সার্কাস দেখানো হয়। তো আমরা যেহেতু দিনে গেছি, এখন সার্কাসের ওটা বন্ধ। এখানে রাতে আসলে আর কি সার্কাস দেখানো হয়। আমার বন্ধুদের কাছ থেকে শুনছি অনেক সুন্দর নাকি এখানে সার্কাস দেখায়। তো আমরা যেহেতু দিনে গেছি, এখন সার্কাসের ওইটা বন্ধ। সামনে একটি, এখানে গেলে কিন্তু আপনারা সার্কাস দেখতে পারবেন, বিভিন্ন রাইডে উঠতে পারবেন, আবার বাইক রেসও দেখতে পারবেন। ওই যে সামনে একটা দেখা যাইতেছে ব্যানার টাঙিয়ে রাখছে, ওখানে প্রাইভেট কার রেস, তারপর বাইক রেসও দেখানো হয়। ওখানেও 50 টাকা টিকিট, মানে আপনি এখানে গিয়ে যেটাতে উঠবেন ওইটাতে 50 টাকা টিকিট দিতে হবে আপনাকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ওনারা কি সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটা রাশিয়ান মেয়েও আছে, ওইটা ছেলেরাই বুঝবে কেন বলছি। এই যে সামনে একটা রিং লাইট দেওয়া আছে, এখানে মেয়েরা এসে টিকটক করে, ছেলেরা যারা টিকটকার ওরাই আসে এখানে টিকটক করে আর কি। যে এটা আমি অনেক জায়গায় দেখছি, যেটা থেকে ঘুরে ঘুরে টিকটক বানায় আর কি। এটাও আপনাদেরকে একটু দেখাইলাম আর কি, সবই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি। এখানে মাটির দোকান আছে, তারপরে ভূতের বাড়ি আছে, এখানে আরও অনেক কিছুই আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের ছোটো ভাই মনে করে একটু শেয়ার করে দিবেন ভিডিওগুলো। তো তারপরে আমরা সামনের দিকে চলে যাইতেছি। এই যে নাগরদোলনাটা, মানে নৌকাটা এই যে ঘুরতেছে আর কি। এটাতে মানে মেয়েরা কেন উঠে আমি এটা জানি না, উঠে আবার এনে উঠে খালি চিল্লায়। এই যে সামনে নাগরদোলনা, এই যে ছোটো বাচ্চাদের জন্য হাতি আছে, ঘোড়া আছে, এই যে এগুলো আছে। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা আসলে দেখতে পারবেন। অনেক
কিছুই আছে। রাতে আসলেও বেশি মজা পাবেন, যেহেতু আমি ভিডিও করার জন্য এসেছি। দিনে এসে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এই যে আমি আছি, আমার ছোট ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে আর কি। তো এখন আমরা দেখতেছি নাগরদোলনায় কীভাবে চালু করে আর কি। তো মানে নৌকায় উঠে মানুষ কি করে আর কি। ভাই নৌকায় উঠে মেয়েরা যে চিল্লায়, ভাই এরকম চিল্লাইলে মাথায় আউট হয়ে যাবো। তো তারপরে আমরা এটা মামা বিস্কুটের মতো এটা খাইলাম 50 টাকা দিয়ে। তো এটা খাইতেছি আমি, প্রথমবার আমার ধুমা হয় নাই, তারপর দ্বিতীয়বার আরেকটা নেওয়ার পর তখন আমার ধুমা হয়েছিল। তো এই যে আরেকটা, এই যে লড়াইতেছি, ভাইয়া বলছিল যেটা লড়াইলে নাকি ধুমা হয়। তো এখন দ্বিতীয়টা খাইতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটু ধুমা হয়েছে। তো তারপরে আমরা আবার সামনের দিকে যাব, এটা খাওয়া শেষ করে নেই। তো এটার দাম ছিল 50 টাকা, তো আপনারা জানেনই। তো এখন আমরা সামনের দিকে যাইতেছি। এখানে দেখতেছি একটা টেডি দেখাইয়া ভাইয়েরা টিকিট বিক্রি করতেছে। এখানে আমরা প্রথম যে সময় আসছি ওই সময় কোনো মানুষ ছিল না, এখন সব মানুষ আসতেছে টিকিট কেনার জন্য। তো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যে রাশিয়ান মেয়েটার কথা বলছিলাম, ওই মেয়েটা সামনেই আছে, ওই যে দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো ভাই এটা আবার কেউ খারাপ দিকে নিয়েন না। তারপরে আমরা একটু দেখাইলাম আমি আপনাদেরকে আর কি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে। তো তারপরে আমরা জনপ্রতি 60 টাকা দিয়ে ফুচকা নিয়ে নিলাম, ফুচকা খাইতেছি আর কি। এখানে আমরা সবাই আছি, ফুচকা খাইতেছি। তো ফুচকার স্বাদগুলো মোটামুটি ছিল আর কি। তো তারপরে আমরা ফুচকা খাইতেছি, এখানে দেখতে পাচ্ছেন একটা ফুচকার স্টলও আছে। তো তারপরে আমরা এই চারিদিকে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। এখন আমরা চলে যাব। তো যাওয়ার পথে আর কি আপনাদেরকে একটু সব ঘুরে ঘুরে দেখাইতেছি কেমন আর কি। তো আপনারা চাইলেও মেলায় আসতে পারবেন, আসবেন সবাই। আরও 1 মাসের মতো মেলা আছে। তো ঈদের সময়ও থাকবে মেলা, আপনারা চাইলে আসতে পারেন। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন, আর একটু দেখেন খুবই বুঝতে পারবেন সব। তো এখন আমরা চলে যাইতেছি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আর একটু দেখেন তখনই আপনাদের সাথে বিদায় নিব আর কি। এই যে যাওয়ার সময় আমাদেরকে ধন্যবাদ জানাইলো, আবার আসবেন। তো আবারও আসবো আমরা। তো এই যে আমার একটা ক্যামেরাম্যান আর কি, বন্ধু আর কি। তো যাওয়ার পথে আবারও 10 টাকা দিয়ে চলে যাবো হাজিগঞ্জ বাজার। হাজিগঞ্জ বাজার থেকে আবার জনপ্রতি 20 টাকা দিয়ে চলে যাব বাকিলা। বাকিলা থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে আমাদের বাড়িতে চলে যাব। তো গ্যাস আমি 250 টাকার মধ্যে চ্যালেঞ্জটি কমপ্লিট করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জ না, এটা একটি ট্রাভেল ব্লগ। সেখানে আপনারা কীভাবে যাবেন, কত টাকায় যাবেন, সেটাই মানে আমার দেখানোই হচ্ছে কাজ। তো সেখানে আমি গিয়েছিলাম মানে মেলাতে। তো মেলাতে ঢুকতে হলে প্রবেশের জন্য 20 টাকা টিকিট লাগে। এটা আমার কাছে কেমন যেন লাগছে। আমরা চাঁদপুর মেলায় যখন যাই, ওখানে কোনো প্রবেশের টিকিট আমাদের কাছ থেকে লাগে নাই, না নিয়েও নাই। ওখানে আপনারা চাইলে যে যখন ইচ্ছা তখন যেতে পারেন, বের হতে পারেন। তো মেলাতে যেহেতু আপনারা সব কিছুর দাম একটু বেশি ছিল, যতগুলো রাইড ছিল ওখানে ওঠার জন্য, নৌকা বা যে কিছু বলেন, সব জায়গায় 50 টাকা 50 টাকা। এই নৌকাটা আমার কাছে ঠিকই লাগছে, কিন্তু অন্যান্য রাইডগুলো আমার দাম একটু মনে হয় বেশি লাগছে। এখানে অনেক নামতানের দাম অনেকটা বেশি, আপনাদের দামটা মোটামুটি একটু ঠিকই আছে। তো আপনারা চাইলে যেতে পারেন, ভাড়া মোটামুটি সব ঠিকই আছে, শুধু টিকিটে মানে ঢুকতে 20 টাকা টিকিট লাগে। তো আপনারা চাইলে ওখানে যেতে পারেন, সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনারা সেখানে যাবেন মাত্র 250 টাকায়। তো আমি বলছি যে আরও অনেকটা আগে বলছি ভিডিওতে যে আমি সবচেয়ে কম টাকায় ট্যুর দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন আমার 500 টাকা সব নিচে ট্যুর, 300 টাকায় সর্বোচ্চ আমার একটা ট্যুর হয়েছে। এটা হচ্ছে পারিসাই গিয়ে একটা ট্যুর দিয়েছি, মানে ট্রাভেল ব্লগ করছিলাম, সেটাই আমার সবচেয়ে হাইস্ট অ্যামাউন্ট ছিল আর কি সেই ভিডিওর। আর সবগুলো একটু কম আছে। তো এটাও মাত্র 250 টাকার কাছাকাছি, বেশি না। এখানে একটু বেশি লাগছে বলতে আমাদের আমরা খাইছি, খাওয়ার দামটা একটু বেশি লাগছে, এটাই আমাদের কাছে একটু বেশি। আর অনেক কিছুতে সবই ঠিক আছে, সবগুলাই আপনাদের
মানে খাবার যদি দামটা বাদ দেন তাহলে আপনাদের কাছে সবই ঠিক আছে তাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অনেকদিন পরে ভিডিওটা যেহেতু ছাড়লাম, সবাই একটু বেশি করে ওপেনিং করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।